আজ থেকে আর বাসি রুটি ফেলে দিতে হবে না। আর এই বাসি রুটি দিয়ে কীভাবে একটা টেস্টি ভালো একটা রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বাড়িতে যদি এরকম বাসি রুটি বেশি থাকে অবশ্যই তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। প্রত্যেক দিনের জন্য কিন্তু আমরা কিন্তু এরকম বাইরে গিয়ে খেয়ে থাকি আর খুব টেস্টিও হয়। তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারো। চলো কিভাবে বানাতে হয় দেখাই। এবার এই বাসি রুটিটাকে আবারও আমি ত্রিকোণ সাইজ করে করে পুরো রুটিটাকে কেটে নেব আস্তে আস্তে এবং সাবধানে কাটবো যাতে হাতে না লেগে যায় ছুরিটা। তো আমি এখানে আস্তে আস্তে চিকন করে করে আমার কাটাও হয়ে গেছে আর আমি একটা বোলেতে নিয়ে নিয়েছি। তো অনেকগুলো হয়েছে বেশ। এবারে আমি কড়াই বসাবো। কড়াইতে আমি বেশ খানিকটা একটু তেল দেবো। আগে কড়াইটা গরম হতে দিই। কড়াইটা গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রুটিগুলো আস্তে আস্তে এবং সাবধানে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু হালকা লাল করে ভাজবো, পুরো ছাঁকা তেলে ভাজতে হবে। দেখবে এটা ঠিক কেমন খেতে হয়। তো এবারে আমার এগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে আমার এটাকে বানাচ্ছি, আমি কি বানাচ্ছি বলো তো, বুঝতেই পেরে গেছো আসলে। তো এবারে আমি আস্তে আস্তে করে একটা আলু সিদ্ধ ছিল সেই আলু সিদ্ধগুলো কেটে নিলাম আর সাথে আমি করে নিলাম একটু গাজর আর শসা একটু কুচি কুচি করে নিলাম। এবারে আস্তে আস্তে কিন্তু এইগুলোকে রুটিগুলো যেগুলো আমি ত্রিকোণ সাইজে কেটেছিলাম সেগুলো কিন্তু একদম নিমকির মতো হয়ে গেছে। এবারে এর উপরে আমি দিয়ে দিলাম একটু আলু সিদ্ধ, তার সাথে দিয়ে দিলাম একটু গ্রেট করা, একদম কুচি কুচি করে গ্রেট করা গাজর আর সাথে শসা। এটা কি হচ্ছে বলো তো, হ্যাঁ পাপড়ি চাট। পাপড়ি চাটটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। এবার এর উপরে পাপড়ি চাটের জন্য যেগুলো লাগে আস্তে আস্তে অল্প অল্প করে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, তারপরে একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তো তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। বেশ খেতেও কিন্তু মনে হয় খুব সুন্দর হবে। আর তোমাদের অবশ্যই তোমাদের যদি বাড়িতে এরকম বাসি রুটি থাকে যদি ফেলে দাও, ফেলে না দিয়ে তোমরা যদি ত্রিকোণ করে এরকম করে যদি বানিয়ে খাও তাহলে খুব কিন্তু ভালো লাগবে। আমি এখানে একটা চাইনিজ সস দিয়ে দিচ্ছি যেটা চটপাটা মতো হবে, আর এখানে চাট মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার শুধু জাস্ট খাবার পালা রয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে বাসি রুটি না ফেলে এবার থেকে এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এবার আমি টেস্ট করে তোমাদেরকে বলি, চলো। হাতে তুলে নিয়েছি, স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, স্বাদ সত্যি কথা বলছি বন্ধুরা। তো দেখো আমার খুব ভালো লাগছে। তো এবার আমি ট্রাই করে বলি। তো দেখি এবার একটা ওটা পুরোটা না রুটি যেটা করেছি পুরো নিমকির মতো হয়েছে। তো প্রথমে হাত দিয়ে খাচ্ছিলাম না, তারপর ভাবি না চামচ দিয়েই খেয়ে নিই। তো চামচ দিয়ে সব রকম সব শুধু একসাথে তুলে যদি গালে দিয়েছি না, পুরো দোকানের মতো পাপড়ি চাট হয়েছে। আর এবার থেকে 40 টাকা 50 টাকা খরচা না করে রুটিগুলোকে এরকম হালকা ভেজেই যদি করা যায় কিন্তু খুব সুন্দর হবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও।